করুণা করে হলেও চিঠি দিও, মিথ্যে করে হলেও বলো ভালোবাসি। কবি মহাদেব সাহার মতো অলংকরণে না হলেও চিঠির জন্য এমন ব্যাকুলতা অনেক হৃদয়ে কত কাল ধরে যে মথিত হয়েছে। চিঠি মানেই এক টুকরো আপন, যে গোপনের দ্বার খুলে যায় শুধু আপনারই তরে। আঙ্গুলের মিহিন সেলাইয়ে যে বয়ানের বুনন, তা যেন স্মৃতির নকশি কাঁথা। আর আঙ্গুলের ছাপের মতোই হাতের লেখায় যে চিঠির জন্ম, তা বহন করে মানুষের স্বকীয়তার চিহ্ন, যা অন্য কোনো কিছুতেই মেলে না। আগের মতো আর বাড়িগুলোর গেটে দেখা মিলে না চিঠির বাক্সের। প্রেয়সীর কাছে সুগন্ধি মেখে চিঠি লিখত প্রেমিক, এমন কথা অনেকেই হয়তো শুনেছেন। এসব বনআট কোনো গল্প নয়, একেবারেই সত্যি। কিন্তু আধুনিকতায় অতিষ্ঠ আমরা ব্যাকুল হয়ে উঠি পত্র পাবার আশায়। ডাক পিয়ন তো নেই, জং ধরেছে ডাক বাক্সেও। মরিচায় ক্ষয়ে যাওয়া সেই ডাক বাক্সে তামাটে রং ধরেছে, মরিচা ধরেছে আমাদের মনন এবং সৃষ্টিশীলতায়ও। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই এখন একমাত্র ভরসা। বহু আগে ইংরেজ কথাকার সমারসেট মম যা বলেছিলেন, বর্তমানের বাস্তবতায় সেটাই সত্যি। চিঠি লেখা আসলে এক হারিয়ে যাওয়া শিল্প। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। এই গানের বোল বাঁধতে গিয়ে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কি কোনোদিন ভেবেছিলেন যে মানুষ একসময় শুধুই আকাশের ঠিকানায় অর্থাৎ অন্তর্জালে চিঠি লিখবে? প্রযুক্তি স্রোত এসে মানুষের জীবনধারা পাল্টে দিয়েছে। বইয়ের পাতা উল্টানো আঙ্গুলগুলো এখন স্মার্টফোনের রূপালী পর্দায় অবিরাম স্ক্রলিং এ ব্যস্ত। এ সময়ের বাস্তবতায় পড়াশোনা হয়ে গেছে দেখাশোনা, লেখালেখি হয়ে গেছে দেখা দেখি, ভাবনা হয়ে উঠেছে দুর্ভাবনা। মোট কথা, মানুষের মন ও মগজ দুটি নিয়ন্ত্রণ করে চলেছে নতুন নতুন ডিভাইস। ফলে চিঠি, পত্র, পত্র সাহিত্য যাই বলা হোক না কেন, সবই বিলুপ্তির মুখে পড়েছে। তবে ১ সেপ্টেম্বর আন্তর্জাতিক চিঠি দিবসে চিঠি লিখতে পারেন। লাল নীল পাতায় বাহারি রঙে মনের না বলা কথা জানিয়ে রঙিন খামে চিঠি লিখতে পারেন, যার শুরুতে প্রিয় ও শেষে থাকবে ইতি তোমারই। শুধু প্রেয়সী কিংবা প্রিয়তম একে অপরকে নয়, বাবাকে যে আপনি ভালোবাসেন সে কথাও হয়তো মুখে কখনো বলতে পারেননি, চিঠিতে বাবাকে জানাতে পারেন সে কথা। মাকেও চিঠি লিখতে পারেন এই দিনে। পুরনো কোনো এক বন্ধু যে আপনার ছেলেবেলা জুড়ে আছে, এখন হয়তো তার সাথে বেশি যোগাযোগ নেই, তাকে চিঠি লিখতে পারেন। সংসার জীবনে অনেকদিন পার করে যাদের ভেতরে এখন আর রোমান্টিকতা নেই, তারাও এই দিনে একে অপরকে মমতায় ভরা চিঠি লিখতে পারেন। মেহেরা রহমান, সিমরান, RTV।